আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি, তাই ভাবলাম মেলার ভিডিও দিয়ে দিই। যেহেতু বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, তাই এখানে আমরা কুড়িল বিশ্ব রোড এসে বিআরটিসি বাসে বসে ভিডিও করছিলাম। একটু আগে এখান থেকে একটা ট্রেন গেল, ওইটারও দেখলাম বসে বসে, কিন্তু ভিডিও করতে পারিনি। তারপর আমরা চলে গেলাম বাণিজ্য মেলায়। তাই এখানে আমাদের বাসটা, বিআরটিসি বাসটা এখানে থামালো, আর এখান থেকে আমাদের বাসে উঠতেও হবে। আমরা আসলে ওই দিক দিয়ে আসিনি, বিআরটিসি বাস দিয়ে এসেছি কুড়িল বিশ্ব রোড থেকে। তাই যে এখান থেকে বাসের আবার যাওয়ার সময় টিকিট কাটতে হবে। তাই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। মেলায় যাওয়ার আগেই মেলার একটা ভাব বোঝা যায় এই দোকানপাটগুলো দেখলে। এখানে মেলা থেকে কিন্তু অনেকটা দূরে, রোডের ওই পাশে, আর ওই দিকে হচ্ছে মেলাটা। তো এখানে আমার জামাই টিকিট কেটে নিচ্ছে, আর এখান দিয়ে অনেকটুকু ঘুরে তারপর এখানে আসতে হয় টিকিটের জন্য। তারপর এখানে আমরা টিকিট কেটে তারপর ভিতরে চলে যাচ্ছি। আর আমি পূর্বাচলে আসার পর আর কখনো আসিনি, এই প্রথম আসলাম পূর্বাচলে বাণিজ্য মেলাটা নিয়ে আসার পর। তাই জামাইকে প্রায় হাতে ধরে নিয়ে আসলাম, হাতে পায়ে ধরে নিয়ে আসতে হলো যে চলো আমাকে নিয়ে যাও। শুক্রবারে যেহেতু বেশি ভিড় হয়, তাহলে বললাম যে আজকেই চলো। তার জন্য আমরা এখন আজকেই চলে গিয়েছিলাম মেলায়। আজকেও কিন্তু খুব কম ভিড় ছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন কত ভিড়। তারপর এখানে আমরা ভিতরে চলে আসলাম। এখানে আসার পর এখানে একটা এন্ট্রি ছিল, ওই এন্ট্রিটা পার হয়ে ভিতরে গিয়ে দেখি এটা নাকি বঙ্গবন্ধুর উত্তরায় যে বাড়িটা ছিল ওই বাড়িরই একটা স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। এটা পুরোটা হার্ডবোর্ডের, কিন্তু ভিতরে যাওয়া যায়, কিন্তু দোতলায় ওঠা যায় না। নিচতলায় ওনার কিছু স্মৃতি রয়ে গেছে, কি কি ছিল বাড়ির মধ্যে, ওনার কিছু ব্যবহারের জিনিসপত্র, ওইগুলোই আমরা একটু ভিডিও করছিলাম। এখানে ওনার চশমা ছিল, তারপর এটা অবশ্য নামটা জানি না। তারপর ওইখানে ওনার কোটটা ছিল, তারপরে বিভিন্ন ছবিও ছিল, এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, তারপর বঙ্গবন্ধুর ওনার বিভিন্ন ছবি ছিল। এখানে দোতলা ওঠা নিষেধ, এখানে যেহেতু এটা হার্ডবোর্ডের মতো একটু বোর্ড টাইপের, যার কারণে উপরে ওঠা যাবে না। তারপর এখান থেকে বের হয়ে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আসলে এটা এই পাশে ছিল হচ্ছে লুঙ্গির দোকান, ছেলেদের লুঙ্গির দোকান, আর ওইখানে ছিল শালের দোকান। এগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু পূর্বাচল আসার পর আমি আসিনি, তাই সব কিছু একটু নতুন নতুন লাগছিল। বাসায় এসে দেখি বিভিন্ন অনেকগুলো স্টলই আমি দেখিই নাই, প্রায় অনেকগুলো স্টলই মিস হয়ে গেছে, আমার দেখাই হয়নি। আর এখানে 130 করে ডাকতেছিল যে যাই নিবেন 130 130। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখান থেকেও কিছু নেওয়া হয়নি, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। আর বেশিরভাগ জিনিসপত্রগুলোই আমার ছিল, যার কারণে আমি নিই নাই। যেগুলো যেগুলো দরকার হবে না ওইগুলো নিয়ে কী লাভ। আর এইটা হচ্ছে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলার জন্য, এটা ঐতিহ্যবাহী, যেহেতু এইটা থাকবে না এমন কোনো কিছুই নাই। পেঁয়াজ কাটার মেশিন, সবজি কাটার মেশিন, এটা থাকবেই। তারপর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কিছু মেলামাইনের জিনিসপত্র ছিল, ওইগুলোও দেখছিলাম। আর ওইখানে কিছু কসমেটিকের দোকান ছিল, শালের দোকান ছিল, তারপর কিছু কিছু কার্পেট এগুলো ছিল, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কুকারিস জিনিস ছিল। তারপর এই তো দেখে টেখে কেনাকাটা শেষ করে আমরা রাতের বেলা রওনা দিয়ে দিয়েছি, যেহেতু আজকে রাস্তার অবস্থাটা খুব খারাপ ছিল, তাই চলে যাচ্ছিলাম। আর লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।